কি ভাবছো ঝুমকো? ও কোহিনূর বাবু, আপনাকে তো চাই দেওয়া হয়নি। আপনি আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। আপনি বসুন। ঝুমকো, 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 আমার খুব ভয় লাগছে ঝুমকো। কেন? ঝুমকো, আমি তোমার কথায় রাজি হয়ে গেলাম। আমি রাজি হলাম যে আমাদের কোম্পানির অজিত কর্মকার আর তুমি গয়না বানাবে, লেটেস্ট ডিজাইনের গয়না। ঝুমকো, আমি রাজি হলাম এই কথায় যে তুমি তুমি র্যাম্পে হাঁটবে, র্যাম্প ওয়াক করবে। ঝুমকো, ঝুমকো, আমার খুব চিন্তা হচ্ছে ঝুমকো। ঝুমকো, তুমি তো গিনিবুকে চেনো, জানো উনি তোমাকে কিভাবে অপদস্থ করতে পারে, তুমি তো জানো ঝুমকো। আমার স্বামী যখন স্বয়ং কোহিনূর রায়, তখন আমাকে অপদস্থ করার ক্ষমতা কারণ নেই, কারণ না। আমি খুব নিশ্চিন্ত থাকি জানেন, যখন ভাবি একজন কেউ তো আছে যে আমাকে পাগলের মতো ভালোবাসে, আর সে তার ভালোবাসা দিয়ে আমাকে সব সময় ঘিরে রেখেছে। এমন ভালোবাসা যেখানে আমি সুরক্ষিত, কেউ ছুঁতে পারবে না, কেউ না। I love you, ঝুমকো। আমিও আপনাকে ভালোবাসি কোহিনূর বাবু, আর সেই ভালোবাসার বিশ্বাস নিয়েই তো আমি আজও এই বাড়িতে পড়ে আছি। শুধু শুধু লোকগুলোকে এটুকু বোঝানোর জন্য যে সংসারে দুটো মানুষের বন্ডিং তৈরি হয় ভালোবাসা দিয়ে। সকলের মধ্যে ভালোবাসাটা বড় কমে গেছে কোহিনূর বাবু। সবাই যদি একে অপরকে ভালোবাসতে পারতো, পরস্পরের সঙ্গে থাকতে পারতো, একসঙ্গে থাকতে পারতো, কত ভালো হতো না? যেমন হয় আর কি আর 5টা পরিবারে। সেটা এই পরিবারে কখনো হবে না ঝুমকো। হবে কোহিনূর বাবু, হতেই হবে। আমার স্থির বিশ্বাস জানেন, আপনি যদি এক মন দিয়ে কাউকে ভালোবাসেন, একদিন না একদিন তাকে পাবেনই, এটাই হবে। একদিন না একদিন সে আপনার ডাকে সাড়া দেবেই, দেবেই কোহিনূর বাবু। ঝুমকো, তুমি এখানে? হ্যাঁ, কেন? না, আসলে গিনিবাবু তোমাকে ডাকছিল, তুমি একটু এসো। কিন্তু আমি তো এখন কোহিনূর বাবুর জন্য চা করব। হ্যাঁ ঠিক আছে, আমি মাকে বলে দিচ্ছি, তুমি এসো। দাদু 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 দাদু। কি ব্যাপার? কি ব্যাপারটা কি? হঠাৎ এত শোক কেন? ছোটবেলার মতো কোলে উঠতে ইচ্ছে করছে? না দাদু, শোনো না, বলছি আমরা আরেকটা শোরুম পেয়ে গেছি। এটা হলো আমাদের সেকেন্ড শোরুম। ইয়েস, কনগ্রাচুলেশনস। এই না হলে আমার দাদু ভাই। এই জানিস তো, আমি ওই একটা দিয়ে শুরু করেছিলাম, আবার সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে একবারে রায় জুয়েলার্সের নাম। আমি নিশ্চিত একদিন এই কোহিনূর জুয়েলার্সের নাম আমি সবার উপরে দেখতে পাবো। কনগ্রাচুলেশনস। সব কৃতিত্ব নাতিকে দিলে চলবে? কিছু তো আমাকেও দিতে হবে। গয়নার সব নকশা কিন্তু আমি তৈরি করছি, সে তোমার দাদু ভাই যতই রেলা মারুক। এই দেখ, হিংসে করছে, দেখেছিস? মানে দাদু ভাইকে একটু সোহাগ করছি বলে হিংসে করছে। আরে না গো, আমি তোকে কৃতিত্ব না দিয়ে পারি? হ্যাঁ, তুই তো সব রে। আরে নারী শক্তি তো আসল। নারী আছে বলেই তো পুরুষ জীবনে সফলতা পায়। হ্যাঁ, এই মনে রাখবি, সব সফল পুরুষের পেছনে একটি করে রমণী থাকে দাদু। আর প্রত্যেকটা অসফল পুরুষের পিছনে কি অনেকগুলো রমণী। এই যে মিস্টার, আপনি না একদম অসফল হওয়ার চেষ্টা করবেন। ম্যাডাম ঝুমকো, কিছুই তো বলা যায় না। দাদু দাদু, আমি তোমায় বলি, এই যে তোমার নাতবো আজকাল আমাকে ঠিক পাত্তা দেয় না। কেন? হ্যাঁ দাদু, প্রেম ঠিক করে করছে না। কি বাবা, কি কোহিনূর বাবু, কি অসভ্যতা হচ্ছে? পাগল নাকি? দাঁড়াও, আমি দাদুকে বলি। দাদু,
ও যদি আমাকে ঠিকঠাক মতো পাত্তা না দেয় তাহলে তো আমার পদস্খলন হতেই পারে। হ্যাঁ, তা হতে পারে। আমি তো অন্য মেয়ের সাথে প্রেম করতেই পারি, 100 বার পারিস। অন্য মেয়ের সাথে অন্য মেয়ের দিকে আমি চোখ তুলে তাকাতেই পারি, হ্যাঁ 100 বার পারিস। অন্য মেয়েকে নিয়ে আমি বাইরে কোথাও ঘুরতে যেতেই পারি দাদু। তাই নাকি? তবে রে দাদু ভাই তুমি সাপোর্ট করছো ওকে? যেমন দাদু ভাই তেমন তার নাতি। জি জি জি, কি কাণ্ড! হ্যাঁ, আমি না একটা ছোট্ট মেয়ে। ওহো, ছোট্ট মেয়ে কি রে? আমি তোর ঠাম্মিকে যখন বিয়ে করেছিলাম তখন ওর বয়স ছিল 14। হ্যাঁ, ওই যখন বাচ্চা মেয়েকে বিয়ে করেছিল। তাছাড়া কি, ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নয়। মানে ওই তো আমাকে পাকালো। কি বলছো দাদু ভাই? হ্যাঁ, মানে আমার ওই 19 বছর বয়সে ও আমাকে শেখালো প্রেম কাকে বলে, হোয়াট ইজ লাভ। দাদু আমি ধরছি। হ্যালো, কি বলছো কি সনাতন কাকা? ইম্পসিবল, এটা হতেই পারে না। এর কি হয়েছে রে? না দাদু, কিছু না। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে কোহিনূর বাবু, বলুন না। ঝুমকো বলছি, তুমি টেনশন নিও না। তার মানে কিছু একটা হয়েছে। কি হয়েছে বলুন না, কি হয়েছে? আরে কি হয়েছে বল না। বলুন না কি হয়েছে, চুপ করে আছেন কেন? ঝুমকো, তোমার বাবার হাত কেউ গুড়িয়ে দিয়েছে। কি বলছেন কি? হ্যাঁ ঝুমকো, ডক্টর বলেছেন যে তোমার বাবা আর কোনোদিনও বাগনাল, কাতানি এগুলো হাতে তুলতে পারবে না, গয়না বানাতে পারবে না। কি বলছিস কি? কে করেছে? কে? আমার অজিতের সঙ্গে এরকম কে করেছে? সনাতন কাকারা কেউ ছিল না ওখানে। আর আমার শ্বশুর মশাইয়ের এখনো জ্ঞান ফেরেনি। শ্বশুর মশাইয়ের জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না কে করেছে। আমি করেছি রে, আমি ঝুমকো আমার গালে চড় মেরেছিল, তাই ওর বাপের হাতগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছি। ব্যাস, হাত খতম। এবার ঝুমকোর পালা। ঝুমকো আমি এক্ষুনি আসছি। আমি যাব না ঝুমকো, তুমি থাকো, আমি আগে সিচুয়েশনটা দেখে আসি। না আমি যাব। ঝুমকো শোনো, আমি তো বললাম তুমি থাকো, আমি তো যাচ্ছি। আমি অবস্থাটা দেখে আসি, আমি আছি। দাদু ভাই আমি আসছি। দাদু ভাই আমার বাবার কি হলো? দাদু ভাই কি অবস্থা হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। মানে যতক্ষণ না জ্ঞান ফেরে নতুন করে তো কিছু বলা যাবে না। ঈশ্বর রক্ষা করো, মঙ্গলময় আমার অজিতকে তুমি রক্ষা করো। তুই যদি বাজুর কোনো ক্ষতি করার চেষ্টা করিস, আমি তোর পথে বাধা হয়ে দাঁড়াবো। ও আমার ছেলে। আর অজিত কর্মকার আমার বাবা। অঙ্ক তো আমি মিলিয়েই দেব। কথায় বলে, জল, শত্রু আর আগুনের ঋণ রাখতে নেই। ঋণ আমি রাখবো না। ভালো মা, ঋণ আমি রাখবো না।